কিরুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গারোদের একটা খাড়ি রান্না, কচুমুখী দিয়ে শুটকি খাড়ি রান্না করেছি তেল মশলা ছাড়া। তো কচুমুখীটা ভালো করে কেটে ধুয়ে এরকম টুকরো করে নিয়েছি। এখন এটা রান্নার পাত্রে দিয়ে দিব। রান্নার পাত্রে দিয়ে এখানে 7 থেকে 8 কাপ পানি দিয়ে কচুটা খুব ভালো করে সেদ্ধ করে নিব। আমি লবণটাও দিয়ে দিব। এইখানে লবণটা দিয়ে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। তারপর সেদ্ধ দিতে দিতে এটা যখন একদম সেদ্ধ হয়ে আসবে তখন দেখেন পানিটা এতটুকু কমে গেছে। এখন এখানে আমি মলা শুটকি দিয়ে দিচ্ছি। মলা শুটকিটা আমি তাওয়ায় সেকে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আগে থেকে আমি চেপা শুটকি সেদ্ধ করে চেপা শুটকির পানিটা নিয়েছি। এখান থেকে যে কাঁটা বের হয়েছে সেই কাঁটাটা আমি ফেলে দিয়েছি। সরাসরি চেপা শুটকি দিয়ে রান্না করা যায়, কিন্তু তাহলে হয় কি অনেক কাঁটা থাকে, বাচ্চারা তখন একটু ভয় পায় কাটার জন্য, সেই জন্য আমি এটা করি। মূলত আমরা সরাসরি দিয়ে রান্না করি, শুধু আমার বাচ্চাদের জন্য আমি এটা রান্না করি। আসলে এইভাবে খেতেও ভালো লাগে। তো এই যে মলা শুটকি, কাঁচা মরিচ, চেপা শুটকির পানি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর যখন এই যে কাঁচামরিচটা একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়েছে, এরপরে আমি খাবার সোডাটা দিয়ে দিলাম। খাবার সোডাটা এখানে আমি হাফ চা চামচের মতো, একটু হাফ চামচের কম বেশি হবে এটা দিয়েছি। খাবার সোডা দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব। আমি কিন্তু চেপা শুটকির পানি দেওয়ার পর একদমই নাড়াচাড়া করি নাই। তারপরে এই যে এখন নাড়াচাড়া করব। তো খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ কচুটা অনেক বেশি সিদ্ধ হয়ে গেছে। এটা যে কোনো কচু দিয়েই করা যায়। আমি হায় রে, মনেও পড়ে না কচুমুখির কচু দিয়ে এটা আমি রান্না করেছি। আর এখানে মলা শুটকি দিয়েছি। মলা শুটকির বদলে এখানে যদি টাকি মাছের শুটকি, এই যে রুই মাছের, এই জাতীয় মাছের শুটকিগুলো দিতাম তাহলে এটা খেতে আরও অনেক বেশি মজা হতো। কচুটা অনেক বেশি নরম হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করে যাবে না। আর খাবার সোডা দেওয়ার পর বেশিক্ষণ এটা রান্না না করাই ভালো। যখন মনে হবে যে খাবার সোডাটা সবজির সাথে খুব সুন্দর মিশে গেছে তখন এটা নামিয়ে নিলে হবে। এটা কিন্তু খাবার সোডাটা দিতেই হবে। খাবার সোডা না দিলে এটা একদম সেদ্ধ সেদ্ধ লাগবে খেতে, সেই জন্য খাবার সোডাটা এখানে অবশ্যই দিতে হবে। তবে খাবার সোডা দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করতে হবে না। তো দেখেন ঝোলটা ঘন হয়ে আসছে একদম। এখন এটাকে কিন্তু নামিয়ে নিতে পারবো। তো এই রান্নাটা আমার তো অনেক পছন্দের, আমার তো খেতে ভালোই লাগে। সপ্তাহে একবার যদি এরকম কোনো রান্না না খাই তাহলে অনেক বেশি খারাপ লাগে। আর অনেক বেশি তেল মশলা খেতে খেতে যখন অসহ্য লেগে যাবে তখন এই রান্নাগুলো ভালো লাগবে। আর আমরা যারা খেয়ে অভ্যস্ত, প্রতিদিন খেতে পারলেই আমাদের অনেক বেশি ভালো লাগে। তবে এটা সেদ্ধ সেদ্ধ লাগে না, আর একটু লবণ দিয়ে দিলাম, মনে হচ্ছে যে একটু লবণ লাগবে। আর কচুটা যেহেতু অনেক পানি টানে সেই জন্য এটা অনেক ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আর পানি টানার কোনো টেনশন নাই, একদম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও অনেক বেশি মজা ছিল।